হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে একটা নতুন ব্লগ। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছি, হচ্ছে যাবো এক জায়গায়। আর সকালবেলা রান্নাও বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠে ঘুম থেকে স্নানটা সেরে ঠাকুরকে জল দিয়ে আর একটু চা খেলাম। খেয়ে এখন হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছি। দেখো তোমাদের দেখিয়ে দিই, ভাত বসিয়ে দিয়েছি। ওইখানে হচ্ছে ভাত ফুটছে, ভাতটা অর্ধেকটা হয়ে এসেছে। এবার এখানে ভাতের সাথে আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত হচ্ছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, একটু ভাত খেয়ে বেরোবো, কারণ কখন ফিরবো তার ঠিক নেই। ওই কারণে একটু ভাত খেয়ে বেরোবো। আর এখানে দেখো ডাল, ধোঁয়া উঠছে, দেখেছো? খুলেছি সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠছে। ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, আলু সেদ্ধ আর ডাল করে নিয়েছি। এটা একটু খেয়ে আর বেরোবো, ফিরতে অনেক সময় লাগবে, ওই কারণে ভাতটা বসিয়ে দিলাম। আলু সেদ্ধ ডাল খেয়ে নেবো, নিয়ে তারপর বেরোবো। আমি তো অর্ধেকটা রেডি হয়েই গেছি, কাপড় তো পরা হয়ে গেছে। মাথার অবস্থা দেখো, এখনো মাথাটা আঁচড়ানো হয়নি, মাথাটা আঁচড়াবো। আর খেয়ে নেবো, ছেলে মেয়েদেরও ওই সঙ্গে খাইয়ে দেবো, ওরা যেহেতু স্কুলে যাবে, কারণ আমি কখন ফিরবো তার কোনো ঠিক নেই। ওদেরকেও খাইয়ে দেবো, দিয়ে তারপর বেরিয়ে যাব। ওরা ওরা স্কুলে চলে যাবে, আমি আর আমার বর হচ্ছে বেরোবো। আর আমার শরীর খুবই খারাপ, সেই কারণেই বেরোবো। কোথায় যাব তোমাদের তো সবকিছুই শেয়ার করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সঙ্গে থেকো। আর কি কি হচ্ছে তোমাদের সবকিছু শেয়ার করে দেবো আজকে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে হসপিটালে চলে গেছি। আর হসপিটালে দেখো লম্বা লাইন, লাইন টানতে শুরু করে দিয়েছি। ডাক্তার দেখাতে হবে, এই কারণে লাইন দিতে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো এখন হচ্ছে কি ডাক্তারের কাছে চলে গেলাম। দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখছে। আমার প্রেসক্রিপশন লিখে আমাকে একটু বুঝিয়ে দিল কি করতে হবে না হবে। ডাক্তার দেখানো হয়ে গেল, বেরিয়ে পড়েছি। হয়ে গেল, আমি হসপিটালেই বসে আছি। রিপোর্ট করতে দিয়েছে কটা, তো রিপোর্ট হয়নি, কালকে আবার আসতে হবে বললো। রক্ত নেবে বলেছে, রক্ত পরীক্ষা হবে আর ইউএসজি হবে। ইউএসজিটা এখন অনেকটা লং সময় দিয়ে দিয়েছে, তো ব্লাডটা কালকে দিতে আসতে হবে। আর হসপিটাল থেকে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, শুধু ওষুধটা নেবো আর চলে যাব। তোমাদের একটু দেখিয়ে দিই হসপিটালটা, কারা কারা চেনো কমেন্ট করে জানিও। আর লোক দেখো কত, ভেতরে আরো লোক ভর্তি। এটা তো বাইরেটা দেখাচ্ছি তোমাদের, ভেতরে আরো লোক ভর্তি। এই হসপিটালটা কারা কারা চেনো কমেন্ট করে জানিও কিন্তু। দেখো নামটা ঠিকঠাক করে দেখিয়ে দিলাম। আমার বর আর আমি এসেছি, আমার বর এখানে বসে আছে। হয়ে গেছে আমাদের দেখানো, ওষুধটা নিয়ে আর বেরিয়ে যাবো। এখন হচ্ছে বেরিয়ে পড়েছি হসপিটাল থেকে। আর একটা হসপিটাল যাবো, এটা এখানে যেটা ছিলাম এটা হচ্ছে পুরাতন হসপিটাল। নতুন হসপিটালে গাড়িটা রাখা আছে, ওখান থেকে গাড়িটা নেবো আর ওষুধ নেবো। এখন হচ্ছে চা খাওয়ার জন্য চা দোকানে ঢুকছি। দেখো চা দোকানে এসে গেছে। এটা হচ্ছে চা দোকান, আর এখানে সব খাবার দাবারের দোকান আছে। চলো চা খেয়ে নেওয়া যাক। না না না, চাও নিয়ে নিলাম, দেখেছ? চলো চা খেয়ে নেওয়া যাক। চা খেয়ে আবার ওই হসপিটালটায় যেতে হবে, ততক্ষণ চাটা খেয়ে নিই। দেখো এখানে হচ্ছে ওষুধের লাইন ছিল, লাইন দিয়ে ওষুধটা তুলে নিলাম। ওষুধের অনেকটাই লাইন ছিল, অনেকটা লাইন টেনেছি। আর দেখো নতুন হসপিটালে চলে গেলাম। নতুন হসপিটালে গাড়িটা রাখা ছিল, তোমাদের বলেছিলাম নতুন হসপিটাল থেকে গাড়িটা নিয়ে নেব। তোমাদের হসপিটালটাও একটু দেখিয়ে দিলাম। গাড়িটা নেব, নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হবো। ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। দেখো বন্ধুরা, ডাক্তার দেখানো হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাচ্ছি। এই দেখো বট গাছের ঝুড়ি নেমেছে, দেখেছো? আমার মাথার ওপর হাওয়ায় উড়ে চলে এসেছে। দেখো বট গাছের কত ঝুড়ি নেমেছে, ঝুড়িগুলো ঝুলছে, এই দেখো ছোট 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 ঝুড়ি। বাড়ি চলে যাচ্ছি আজকের মতো, আবার কালকে আসতে হবে। চলো যাওয়া যাক। দেখো গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে উঠে তোমাদের সামনের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো গাড়ি চলছে, সামনের দিকটা তোমাদের কেমন লাগছে বলো, কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই রাস্তাটায় ঢুকে পড়েছি। এই রাস্তাটা দেখো একদম ফাঁকা। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তায় অনেক গাড়ি ঘোড়ার চাপ ছিল, ওই জন্য বাইপাসটা ধরে নিয়েছি। আর সঙ্গে দেখো হেলমেট পরেছি, না হলে হচ্ছে পুলিশ মহা পিছন দিয়ে বাস দিয়ে দেবে, দেখেছো? আর সকাল থেকে আকাশটা মুখ ভার করেছিল, আর এখন দেখো রেগে মেগে এত রোদ বের করেছে,
মাথার টাক ফেটে যাওয়ার মতো, ওই কারণে হেলমেটটা পরা আছে, ভালোই আছি। পিছন দিকে রাস্তা দেখো একদম ফাঁকা, একটা দুটো বাইক যাচ্ছে শুধু, তারপর বাদ বাকিটা ফাঁকা। আর গাছপালাও আছে না, ছাওয়া ছাওয়াও আছে, যেতেও ভালো লাগছে। দেখো বন্ধুরা, এই গাড়িটা বাজনা নিয়ে দাঁড়িয়ে আছে, কোথায় যাচ্ছে তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বড় কাছারির গাড়ি যাচ্ছে বাজনার সঙ্গে সঙ্গে, দেখো তোমাদের দেখিয়ে দিই। আর এইখানে দেখো রাস্তায় যেতে যেতে দুপাশে কত নার্সারি ছিল, তাই তোমাদের একটু দেখালাম। নার্সারিটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমার মনে হচ্ছিল নার্সারির ভেতরে কয়েকটা ছবি তুলি বা একটু ভিডিও করে নিই, কিন্তু আমার বরকে বললাম যে একটু ঢুকতে দেবে গো ভেতরে, ঢুকে কয়েকটা ভিডিও করে নেব। আমাকে বলছে ওটা কি আমার বাপের নার্সারি নাকি, তাই আমাকে ঢুকতে দেবে, যদি কিছু বলে এক্ষুনি লোকের নার্সারি। কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে দেখো, দেখলে তোমাদেরই মনে হবে যেন একটু ভেতরে ঢুকে গিয়ে কয়েকটা ভিডিও করে নিই, একটু ছবি তুলি। আমার তো খুব ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা একটু দেখে নাও, তোমাদের কেমন লাগে কমেন্ট করো। এবার ফিরে হচ্ছে কি চা করে নিয়েছি, এখন চা নিয়ে বসে পড়েছি, কাপ ফাঁকা। চা খেতে বসে পড়েছি, চা করে নিলাম, চা এখন খাওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো, চাটা খেয়ে নি এখন। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা হচ্ছে কি চা খাওয়া হয়ে যেতে এখন বাজার করে নিয়ে এসেছে। বাজারগুলো কি কি করলো দেখো, তোমাদের দেখিয়ে দিই। মুদিখানা বাজার, সবজি না। বিস্কুট আছে, এখানে আছে চানাচুর, এটা হচ্ছে সয়াবিনের প্যাকেট, দেখেছো? এটা হচ্ছে মটর কড়াই এনেছে, এই একটা সয়াবিনের প্যাকেট। এটা হচ্ছে সাদা তেল, এটা সর্ষের তেল। এখানে আছে চিনি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে বেসন, ঠিক আছে? বেসন হচ্ছে চপ খাওয়ার জন্য, আর এটা হচ্ছে আদা রসুন আছে, আগের বারে আছে ওই জন্য। আর এতে কি আছে বলো তো? আলু, আর কিছু নেই। এইটুকুই বাজার এনেছে। তো আমি বাজারগুলো নামিয়ে নেবো, তার সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত ওখানে হচ্ছে, আর ভাত হবে, ভাত, আলু সেদ্ধ, ডাল, আর ডিম ভাজা করব। ডিমটা ভাজা করে নেবো। আকাশে খুব মেঘ হয়েছে, আর ওদিকে আকাশ ডাকতে শুরু করে দিয়েছে। জানি না, বৃষ্টি হয়তো এসেই যাবে। তো আমি সারাদিন কি কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা কমেন্ট করো, আর আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর পরের ভিডিও। ততক্ষণের জন্য শুভরাত্রি।